আমি যখন সূরা আল-আশরের শেষ আয়াতগুলোর ব্যাখ্যা নিয়ে চিন্তা করি, তখন আমার মনে হয় আল্লাহ যেন মানুষের পুরো জীবনকে খুব ছোট্ট কয়েকটি বাক্যের মধ্যে সংক্ষেপে তুলে ধরেছেন। আমি অনুভব করি, এই পৃথিবীতে আমি যত ব্যস্ততাই দেখি না কেন, যত দৌড়ঝাঁপই করি না কেন, শেষ পর্যন্ত আল্লাহ আমাকে খুব সহজ একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেন, তুমি কি সত্যি ঈমান এনেছ, আর সেই ঈমানের প্রমাণ তোমার জীবনে আছে কিনা। কারণ আল্লাহ শুধু বলেননি যারা বিশ্বাস করেছে, বরং সাথে সাথে বলেছেন, যারা সৎকাজ করেছে। কি তখন আমি বুঝতে পারি, ঈমান শুধু মুখের কথা না। ঈমান এমন কিছু যা মানুষের কাজের মাধ্যমে প্রকাশ পায়। একজন মানুষের হৃদয়ে সত্যিকারের ঈমান থাকলে তার আচরণ বদলে যায়, তার দৃষ্টিভঙ্গি বদলে যায়, তার অগ্রাধিকার বদলে যায়। আমি লক্ষ্য করি, কুরআনে বহুবার ঈমান এবং সৎকাজ পাশাপাশি এসেছে। এটা এমন না যে আল্লাহ এক জায়গায় ঈমানের কথা বললেন আর অন্য জায়গায় আমলের কথা বললেন। বরং বারবার এই দুটি বিষয়কে একসাথে এনেছেন। এতে আমি বুঝতে পারি, এরা একে অপর থেকে আলাদা কিছু না। ঈমান হল ভেতরের সত্য, আর সৎকাজ হল সেই সত্যের বাহ্যিক প্রকাশ। যেমনও একটি গাছের শিকড় চোখে দেখা যায় না, কিন্তু ফল দেখে বোঝা যায় গাছটি জীবিত, তেমনি মানুষের আমল দেখে তার ঈমানের বাস্তবতা বোঝা যায়। আমি যখন নিজের জীবনের দিকে তাকাই, তখন অনুভব করি, আল্লাহর কাছে শুধু ফলাফল গুরুত্বপূর্ণ না, চেষ্টা নিজেও অত্যন্ত মূল্যবান। আমি হয়তো কোনো ভালো কাজ শুরু করি, কিন্তু খুব ধীরে এগোই। হয়তো আমি কুরআন শিখতে চাই, কিন্তু বারবার ভুল করি। হয়তো আমি আরবি উচ্চারণ ঠিক করতে পারি না। অন্যরা অনেক এগিয়ে যায়, আর আমি এখনও একই জায়গায় পড়ে থাকি। মানুষ হয়তো আমার অগ্রগতি দেখে না। তারা ভাবে আমি কিছুই শিখিনি। কিন্তু তখন আমি নিজেকে স্মরণ করাই, আল্লাহ আমার চেষ্টা দেখছেন। মানুষের কাছে ফলাফল না থাকলেও আল্লাহর কাছে সেই চেষ্টাটাই ফলাফল। আমি অনেক সময় এমন মানুষদের কথা ভাবি, যারা বছরের পর বছর দিনের জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কেউ তাদের নাম জানে না। কেউ তাদের ধন্যবাদ দেয় না। কেউ তাদের মূল্যায়ন করে না। তারা হয়তো মসজিদে কাজ করছে, মানুষকে সাহায্য করছে, পরিবারকে সামলাচ্ছে, নীরবে অন্যদের উপকার করছে, কিন্তু তাদের প্রচেষ্টা যেন অদৃশ্য। তখন তাদের হৃদয়ে কষ্ট জমে যায়। তারা ভাবতে শুরু করে, আমার এই কাজের কোনো মূল্যই কি নেই। কিন্তু আমি বুঝতে পারি, যদি আল্লাহ কোনো কাজ দেখেন, তাহলে সেই কাজ কখনো হারিয়ে যায় না। পুরো পৃথিবী যদি কাউকে ভুলেও যায়, আল্লাহ তাকে ভুলে যান না। আমি অনুভব করি, আমাদের সমাজে সমালোচনা করা খুব সহজ, কিন্তু প্রশংসা করা খুব কঠিন। মানুষ খুব সহজে অন্যের ভুল বের করতে পারে, কিন্তু কাউকে আন্তরিকভাবে বলতে পারে না, তুমি ভালো কাজ করছ। অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের দিকে তাকিয়ে দেখি, তিনি মানুষকে প্রশংসা করতেন। তিনি সাহাবীদের ভালো গুণের স্বীকৃতি দিতেন। তিনি মানুষের প্রচেষ্টাকে মূল্য দিতেন। এতে আমি বুঝতে পারি, কাউকে উৎসাহ দেওয়া, তার ভালো কাজের প্রশংসা করা, এটা সুন্নাহ। আমি আরও বুঝতে পারি, যদি কেউ আমাকে প্রশংসা না করে, তবুও আমার নিয়ত নষ্ট হওয়া উচিত না। কারণ আমি যদি শুধু মানুষের স্বীকৃতির জন্য কাজ করি, তাহলে মানুষ যখন মুখ ফিরিয়ে নেবে, আমিও থেমে যাব। কিন্তু যদি আমি আল্লাহর জন্য কাজ করি, তাহলে পুরো পৃথিবী আমার বিপক্ষে গেলেও আমি থামব না। হয়তো আল্লাহ ইচ্ছা করেই আমাকে এমন মানুষের মাঝে রাখেন, যারা কৃতজ্ঞ না, যেন আমি নিজের হৃদয়কে পরীক্ষা করতে পারি। আমি কি সত্যিই আল্লাহর জন্য কাজ করছি, নাকি মানুষের প্রশংসার জন্য? আমি যখন এই আয়াতের একে অপরকে সত্যের উপদেশ দেওয়া অংশ নিয়ে চিন্তা করি, তখন বুঝতে পারি, ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের ধর্ম না। এটা এমন এক জীবন ব্যবস্থা, যেখানে একজন মানুষ অন্য মানুষকে সত্যের দিকে ডাকবে। আমি একা জান্নাতের পথে হাঁটব আর আশেপাশের মানুষ ভুল পথে চলে যাবে, ইসলাম আমাকে এমন শিক্ষা দেয় না। বরং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যেন অন্যদেরও আল্লাহর কথা স্মরণ করিয়ে দিই। আমি যেন এমন একজন মানুষ হই, যার কথা মানুষকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়।
আর যখন আমি ধৈর্যের উপদেশ দেওয়া অংশ নিয়ে ভাবি, তখন অনুভব করি সত্যের পথে চলা কখনো সহজ না। এখানে অপমান আছে, কষ্ট আছে, প্রত্যাখ্যান আছে, দীর্ঘ অপেক্ষা আছে। অনেক সময় মানুষ ভালো কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। অনেক সময় মনে হয় এত চেষ্টা করেও কোনো পরিবর্তন আসছে না। তখন একজন মানুষের পাশে আরেকজন মানুষের প্রয়োজন হয় যে তাকে বলবে, হাল ছেড়ো না, ধৈর্য ধরো, আল্লাহ তোমার চেষ্টা দেখছেন। আমি আরও গভীরভাবে উপলব্ধি করি, আল্লাহ মানুষের প্রচেষ্টাকে কত অসাধারণভাবে মূল্য দেন। কেউ হয়তো খুব অল্প ভালো কাজ করতে পারে, কেউ হয়তো খুব বড় বড় ত্যাগ করতে পারে না, কিন্তু আল্লাহ মানুষের সামর্থ্য অনুযায়ী তার প্রচেষ্টাকে গ্রহণ করেন। একজন মানুষ যদি শূন্য থেকে সামান্য এগোয়, সেটাও আল্লাহর কাছে মূল্যবান। কারণ আল্লাহ নিখুঁততা চাননি, তিনি চেয়েছেন উন্নতি। তিনি চান আমি গতকালের চেয়ে আজ একটু ভালো হই। আমি যখন কুরআনের বিভিন্ন আয়াত নিয়ে ভাবি, তখন দেখি আল্লাহ অনেক জায়গায় ঈমান এবং আমলকে একই মুদ্রার দুই পিঠের মতো তুলে ধরেছেন। কখনো তিনি বলেন যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে। আবার কোথাও তিনি এমনভাবে কথা বলেন যেন সৎকাজ নিজেই ঈমানের প্রমাণ। এতে আমি বুঝতে পারি, ঈমান শুধু অন্তরের অনুভূতি না, এটা এমন কিছু যা মানুষের জীবনে পরিবর্তন এনে দেয়। একজন মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করে, তাহলে তার জীবনেও সেই বিশ্বাসের প্রতিফলন দেখা যাবে। আমি নিজের জীবন নিয়েও তখন ভাবি, আমি কি শুধু জানি কি সঠিক, নাকি আমি সেই সঠিক কাজগুলো বাস্তবে করছি? আমি কি শুধু আল্লাহকে বিশ্বাস করি বলি, নাকি আমার সময়, আমার আচরণ, আমার অগ্রাধিকার, আমার চরিত্র, সবকিছু সেই ঈমানের সাক্ষ্য দিচ্ছে? আমি বুঝতে পারি, আল্লাহ আমাকে অন্যদের বিচার করার জন্য এই আয়াত দেননি। তিনি আমাকে নিজের দিকে তাকানোর জন্য এই আয়াত দিয়েছেন। আমি যেন নিজেকে প্রশ্ন করি, আমি কোথায় দাঁড়িয়ে আছি? কারণ মানুষের অন্তর আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আমি অন্য কাউকে দেখে সিদ্ধান্ত দিতে পারি না। বরং এই আয়াত আমাকে নিজের ভেতরটা পরীক্ষা করতে শেখায়। আমি যখন সবকিছু একসাথে দেখি, তখন অনুভব করি সূরা আল-হাশর শুধু একটি ছোট সূরা না। এটা পুরো জীবনের একটি পূর্ণাঙ্গ মানচিত্র। এখানে আল্লাহ আমাকে শিখিয়েছেন সময় খুব সীমিত। জীবন দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তাই আমাকে ঈমানকে শক্ত করতে হবে, ভালো কাজ করতে হবে, অন্যদের সত্যের দিকে ডাকতে হবে, আর ধৈর্যের সাথে এই পথ ধরে রাখতে হবে। আর তখন আমার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি তৈরি হয়। কারণ আমি বুঝতে পারি, আল্লাহ আমার কাছ থেকে নিখুঁততা চান না। তিনি চান আমি চেষ্টা করি। আমি পড়ে গেলে আবার উঠে দাঁড়াই। ভুল করলে তাওবা করি। ধীরে হলেও সামনে এগিয়ে যাই। আর হয়তো একদিন আমার জীবনের সব ছোট ছোট চেষ্টা একত্র হয়ে আল্লাহর কাছে এমন মূল্যবান হয়ে উঠবে, যা আমি আজ কল্পনাও করতে পারি না।